ইরানের মতো দৃশ্যপট দেখে অনেকেই হয়তো চিন্তায় পড়ে যান, বাংলাদেশ যদি এমন পরিস্থিতিতে পড়ে তাহলে কি করবে। অনেকের মনে প্রশ্ন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত একটা আধুনিক মিসাইল বানাতে পারলো না বাংলাদেশ। কিন্তু প্রশ্নটা শুধুই প্রযুক্তির নয়, প্রশ্নটা হলো যদি থাকতো তাহলে কি তাতে কিছু বদলাতো। বিশ্ব রাজনীতির যে খেলা সেটা অনেক গভীর, অস্ত্রের থেকেও বড় একটা বলয় আছে, একটি অদৃশ্য ঘেরাটোপ। এই বলয়ের নাম মার্কিন আধিপত্য, যে বলয় এমনকি পারমাণবিক শক্তিধর ভারত বা পাকিস্তানকেও থামিয়ে দিতে পারে। ওসামা বিন লাদেনের ঘটনাই ধরুন, পাকিস্তানের অভ্যন্তরে ভোরবেলা কোনো অনুমতি ছাড়াই ঢুকে তাকে হত্যা করেছিল আমেরিকার নেভি সেল। ইসলামাবাদ কিছুই করতে পারেনি, এমনকি প্রতিবাদযোগ্যও না, বরং বুঝেও না বোঝার ভান করতে হয়েছিল। এই কারণে জাপান, সিঙ্গাপুর বা সৌদি আরব, যাদের বিশাল সামরিক বাজেট আছে, তারাও জানে সব অস্ত্রই গুদামে ধুলো খায় যদি মাথার উপর থাকে আমেরিকা। তুরস্কের এরদোয়ান যতই ভাষণ বজ্রপাত করুন, বাস্তবে তিনি জানেন ড্রোন দিয়ে এই বলয় ভাঙা যায় না। তাই মুখে যুদ্ধ আর কাজে নম্রতা। এখানেই বাংলাদেশের জন্য আসে সত্যিকারের প্রশ্ন। আধুনিক অস্ত্র দরকার, হ্যাঁ, কিন্তু তা দিয়ে প্রতিরোধ সম্ভব? খুব একটা না। কারণ বাংলাদেশের আয়তন, ভৌগোলিক অবস্থান আর পাশের দেশ ভারতের বিশালতা, এসব মিলিয়ে সরাসরি লড়াই প্রায় অসম্ভব। তাই সুপার পাওয়ারদের মতো কূটনৈতিক পথে হাঁটা হতে পারে সবচেয়ে কার্যকর বিকল্প। ভাবছেন, মানে যদি বাংলাদেশ ইরানের মতো পরিস্থিতিতে পড়ে তাহলে অস্ত্র আদৌ কোনো কাজে আসবে কি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর আয়তন যেমন সুবিধার, তেমনি অসুবিধারও। পাশেই বিশাল দেশ ভারত। আধুনিক অস্ত্রবহর দিয়ে বাংলাদেশ হয়তো ভারতকে আটকাতে পারবে না, তাতে যদি বাংলাদেশের ভান্ডারে ভারতের চেয়েও আধুনিক অস্ত্র থাকে। কারণ এখানেই চলে ওই আধিপত্য বলয়ের ভয়ঙ্কর খেলা, যে কারণে সুকৌশলে নিজেদের ঠাট বজায় রাখে রাশিয়া ও চীন, কিন্তু আমেরিকার সঙ্গে মুখোমুখি যুদ্ধে জড়ায় না। তবে বাংলাদেশের একটি বিকল্প আছে, পারমাণবিক অস্ত্র, কিন্তু সেখানেও রয়েছে বড় বাধা। একদিকে যেমন দরকার মোটা অঙ্কের অর্থ, তেমনি আসবে ভূরাজনৈতিক চ্যালেঞ্জও। মুখে পাকিস্তান, চীন, রাশিয়া বাংলাদেশের বন্ধু হলেও পারমাণবিক অস্ত্রের বেলায় তারাও বেঁকে বসবে। আর ভারত তো বরাবরই অস্বস্তিকর। ইরানের ক্ষেত্রেও যেমন রাশিয়া, চীন চায় না তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র উঠুক, তেমন ওই বাংলাদেশের জন্য প্রধান খোলা পথ হলো জাপান ও সিঙ্গাপুরের মতো কূটনৈতিক পথে হাঁটা। পারমাণবিক শক্তি সেটা একটা স্বপ্ন হতে পারে, কিন্তু রাশিয়া, চীন এমনকি পাকিস্তান পর্যন্ত এই ইস্যুতে মুখ গোমড়া করেই থাকবে। আর ভারতের তো চিরকালই অস্বস্তি। এই কারণেই বাংলাদেশের পথটা হতে হবে জাপান বা সিঙ্গাপুরের মতো চুপচাপ কিন্তু কার্যকর কূটনীতির পথ।